বন্ধুরা, আজ যে অস্ত্রটির নাম বলবো তাকে বলা হয় বিশ্বের সবথেকে জনপ্রিয় রাইফেল AK-47। কিন্তু এটা কিভাবে তৈরি হলো, কিভাবে কাজ করে আর এত বিখ্যাত হলো কেন, চলুন জেনে নেই। গল্পটা শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নে। এক তরুণ সৈনিক মাইকেল কালাশনিকভ যুদ্ধে আহত হওয়ার পর হসপিটালে বসেই ভাবলেন এমন একটা রাইফেল দরকার যেটা সহজ, টেকসই আর যুদ্ধক্ষেত্রে দ্রুত ব্যবহার করা যায়। আর সেই ভাবনা থেকেই তৈরি হয় অ্যাপটোমেন্ট কালাশনিকভ 1947, সংক্ষেপে AK-47। নামটা এসেছে আবিষ্কারকের নাম আর তৈরি হওয়া সাল থেকে, অর্থাৎ 1947। সোভিয়েত সেনাবাহিনীতে এটি সরকারি অস্ত্র হিসেবে গ্রহণ করা হয় 1949 সালে। এবার প্রশ্ন, AK-47 কিভাবে কাজ করে? এটি একটি গ্যাস অপারেটেড রাইফেল, মানে চাইলেই সেমি অটো বা অটো ফায়ার করা যায়। ট্রিগার চাপলেই বুলেট ব্যারেল দিয়ে বের হয় আর সেই বিস্ফোরণের গ্যাস পেছনে চাপ তৈরি করে। ওই গ্যাসের চাপ দিয়ে বুলেট পেছনে সরে খালি খোসা বের করে দেয়, আবার সামনে এসে অটোমেটিকভাবে নতুন বুলেট লোড করে। এই সক্রিয় চক্রটাই AK-47কে দ্রুত ফায়ার করতে সাহায্য করে। তবুও মেশিনটা থাকে সহজ, টেকসই ও কম ভাঙার সম্ভাবনা। আরও একটি বড় কারণ রয়েছে যেটি AK-47কে আরও বেশি শক্তিশালী করে তোলে। AK-47 যে কোনো পরিবেশেই সহজভাবে সমানভাবে কাজ করতে পারে। বরফ, মরুভূমি, কাদা, ধুলো যে কোনো জায়গায় হোক, রাইফেল জ্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম। রক্ষণাবেক্ষণ সহজ, জটিল পার্ট নেই বললেই চলে। তাই বিশ্বের 100টিরও বেশি দেশে সামরিক বাহিনী, বিদ্রোহী দল অনেকেই এটি ব্যবহার করে। তবে মনে রাখতে হবে, AK-47 যুদ্ধের অস্ত্র। মানুষের জীবন রক্ষা করার জন্য সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। অবৈধ ব্যবহার এবং অপরাধ এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 75 বছরেরও বেশি সময় পরে AK-47 আজও ইতিহাস, প্রযুক্তি আর সামরিক কৌশলের এক প্রতীক, একটা অস্ত্র যেটা পুরো বিশ্বকে বদলে দিয়েছে। তুমি কি মনে করো AK-47কে চ্যালেঞ্জ জানানোর মতো এমন কোনো অস্ত্র আদৌ কি পৃথিবীতে আবিষ্কার হয়েছে? অবশ্যই কমেন্টে জানাও। মায়াজন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে মায়াজনের সদস্য হয়ে যাও। পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।